হ্যালো স্টুডেন্টস, আজ আমরা মানবদেহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে। চলো শুরু করা যাক। মানবদেহের সবচেয়ে বড় শক্তিশালী হাড় কোনটি? সবচেয়ে বড় এবং শক্তিশালী হাড় হলো ফিমার। কি বললাম? ফিমার। এটি থাইয়ের হাড়। ঠিক আছে, সেটা হলো ফিমার। এবার সবচেয়ে ছোট হাড় সেটা হচ্ছে কানে অবস্থিত, সেটার নাম হচ্ছে স্টেপিস। কি বললাম? স্টেপিস। এটা কোথায় আছে? মানবদের কানে অবস্থিত। ঠিক আছে, তারপর দেখো মানবদেহে কোষের সংখ্যা কত? মানবদেহে কোষের সংখ্যা, শরীরের কোষের সংখ্যা হচ্ছে 75 ট্রিলিয়ন। 75 ট্রিলিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে মানবদেহে কোষের সংখ্যা। তারপর দেখো শরীরের রক্তের আয়তন কত? মানবদেহের শরীরের রক্তের আয়তন হচ্ছে 5 লিটার। এটা কিন্তু মনে রাখবে, 70 কেজি ওজন বিশিষ্ট মানুষের ক্ষেত্রে 5 লিটার রক্ত থাকবে। এবার দেখো লোহিত রক্তকণিকার সংখ্যা কত? লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 5 থেকে 6 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। এটা পুরুষদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রে। আর স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে 4 থেকে 5 মিলিয়ন কিউবিক মিটার। এটা হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে। মনে রাখবে, স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে 4 থেকে 5 মিলিয়ন কিউবিক মিলিমিটার, আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 6 মিলিয়ন কিউবিক মিটার। এরপর দেখো লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 120 দিন। এটাও মাইন্ডে রাখবে। শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? শ্বেত রক্তকণিকার গড় আয়ু হলো 3 থেকে 15 দিন। ঠিক আছে, তারপর দেখো শ্বেত রক্তকণিকার সংখ্যা কত? শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 5000 থেকে 10,000 কিউবিক পার কিউবিক মিলিমিটার। মিমি লিখে দিলাম। তাহলে হলো 5000 থেকে 10,000 পার কিউবিক মিলিমিটার হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা। এরপর দেখো একটি সংবহন চক্র সম্পন্ন করতে আরবিসির মানে রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকার কত সময় লাগে? এটা হলো 20 সেকেন্ড। কি বললাম? 20 সেকেন্ড। দেখো আরবিসি এর অপর নাম এরিথ্রোসাইট। এবার দেখো সবচেয়ে বড় রক্তকণিকার নাম। সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকার নাম কি? সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকার নাম হচ্ছে মনোসাইটস। সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকার নাম মনোসাইটস। ঠিক আছে, তাহলে দেখো সবচেয়ে ছোট শ্বেত রক্তকণিকার নাম, এটা হলো লিম্ফোসাইটস। ঠিক আছে, কে রক্তের গ্রুপ আবিষ্কার করেন? এটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার। ঠিক আছে, রক্তের পিএইচ এর মাত্রা কত? রক্তের পিএইচ এর মাত্রা হলো 7.36 থেকে 7.41। মূত্রের পিএইচ এর মাত্রা হলো 6.5। তারপর দেখো রক্ত তঞ্চনের সময়কাল কত? 3 থেকে 5 মিনিট। কোন রঞ্জকের কারণে রক্তের রং লাল হয়? এটা হলো হিমোগ্লোবিন।
তারপর দেখো রক্তবয়ের মধ্যে রক্ত জমাট বাধা দেয়, এটা হলো হেপারিন। হেপারিন রক্তকে তরল থাকতে সাহায্য করে। সাধারণ রক্তচাপ হলো 120/80, ঠিক আছে, 120/80। দেখো সার্বজনীন রক্তদাতা বলা হয় ও গ্রুপকে, ঠিক আছে। তারপর দেখো সার্বজনীন রক্তগ্রহীতা বলা হয় এবি গ্রুপকে, ঠিক আছে। এটাকে বলা হয় সার্বজনীন রক্তগ্রহীতা, মানে যারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে রক্ত নিতে পারে। আর রক্তদাতা হলো ও গ্রুপ। মানব দেহে সাধারণত দেহের উষ্ণতা কত থাকে? এটা হলো 37°C, ঠিক আছে। বিশ্রামরত অবস্থায় হৃদস্পন্দনের গতি কত হয়? 72 বার পার মিনিট, মানে মিনিটে 72 বার। সাধারণ অবস্থাতেও কিন্তু এটাই ধরা হয়, 72 বার পার মিনিট। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ বা লিভার বা এটাকে বলা হয় যকৃৎ, লিভার বা যকৃৎ। তারপর দেখো সবচেয়ে বড় পেশি হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা হলো নিতম্বের পেশি, ঠিক আছে। আর সবচেয়ে ছোট পেশি হলো স্টেপেডিয়াস, তারপর দেখো সবচেয়ে দীর্ঘতম কোষ কি? সবচেয়ে দীর্ঘতম কোষ হলো স্নায়ুকোষ, ঠিক আছে, স্নায়ুকোষ। তারপর দেখো সবচেয়ে পাতলা ত্বক কোনটি? এটা হলো চোখের পাতা, এটা হলো সবচেয়ে পাতলা ত্বক মানব দেহের। তারপরে আছে সবচেয়ে বড় ধমনী কোনটি? এটা হলো আউটরা, ঠিক আছে। দেখো রক্ত সংবহন কে আবিষ্কার করেন? রক্ত সংবহন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। তারপর দেখো হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম, ঠিক আছে, হৃৎপিণ্ডের আবরণ। ফুসফুসের আবরণকে কি বলা হয়? ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। তারপর দেখো শ্রুতিযোগ্য শব্দের কম্পন মাত্রা কত? এটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ, ঠিক আছে। মস্তিষ্কের ওজন কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন হলো 1300 থেকে 1400 গ্রাম। তারপর দেখো হৃৎপিণ্ডের ওজন কত? হৃৎপিণ্ডের ওজন হলো 200 থেকে 300 গ্রাম, ঠিক আছে। তারপর কোশ্চেন দিয়েছি দেখো ICPM কি? এটা হলো আসলে মানুষের যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের নাম। আই মিনস ইনসেসাস আছে 2/2, মানে মোট 4টা, উপরের চোয়াল এবং নিচের চোয়াল মিলিয়ে। তারপর তো ক্যানাইন আছে 1/1। প্রিমোলার হচ্ছে 2/2, আর যেটা মোলার সেটা হচ্ছে 3/3 আছে। এবার এই সম্বন্ধে কয়েকটা জিনিস জেনে নাও। যখন একটা শিশু
জন্মগ্রহণ করে বা তার যখন প্রথম দাঁত বেরোয়, যেগুলোকে আমরা দুধের দাঁত বলি, সেই দাঁতের ক্ষেত্রে কিন্তু এই মলার অনুপস্থিত থাকে। ঠিক আছে, মলার সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকে। এবার দাঁতের সবচেয়ে শক্ত অংশ হলো এনামেল বা মূল উপাদান হলো এনামেল, যেটা দাঁতের বাইরের স্তর, এবং এটা দাঁতকে যে চকচকে দেখায় সেটা কিন্তু এই এনামেলের কারণে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।